এটি একটি স্যামসাং টিভি, যেটার সমস্যা ব্ল্যাক স্ক্রিন। এটি একটি স্যামসাং 43 ইঞ্চি, যেটার মডেল নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটার সমস্যা হচ্ছে এই যে ব্ল্যাক স্ক্রিন, এই যে ভার্টিক্যাল শ্যাডো আসতেছে এবার সে পাশে। তো এটার কিন্তু কোনো সাইড কপ নেই, এবং আমি যদি দেখাই, এটা কিন্তু এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকার কথা দেখাচ্ছে। এই যে ভিজিএস, এটা কিন্তু আছে। তারপরে ভিজিএলও কিন্তু আছে। তারপরে যে এভিডিডি, সেটাও আছে। অলমোস্ট সব ভোল্টেজ এখানে আছে, কিন্তু এটার ডিসপ্লেটা হচ্ছে এই যে শ্যাডো ব্ল্যাক স্ক্রিন। তো এটা যেভাবে ঠিক করব সেটা আমি আপনাদেরকে এখন আপনাদের মধ্যে শেয়ার করব। আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন যদি ফেসবুকে হয়ে থাকেন। তো এটার একটা সমাধান হলো, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টিকন, এই যে টিকন নাম্বার দেখা যাচ্ছে। তো এই যে আপনার প্রসেসর যে আইসিটা, আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে পিন নাম্বার 29, অর্থাৎ 29 নম্বর পিন। এখান থেকে একটা সিগন্যাল, দেখি দুবার এটা ধরো আমি লাগাই, যদি এই STI তে লাগাই, তারপর দেখা যাক কি হয়। এই যে আমি তারটা এখানে আগেই লাগিয়ে রেখেছি, একটু জুম করো, কাছে নাও। তো আমি এখন এখান থেকে এখানে একটা জাম্পিং ওয়্যারের মাধ্যমে জাম্পার করে দেবো। তো জাম্পার করে দিলাম। তো জাম্পার করে দেওয়ার পরে যেটা হবে দেখো তো, হুম, দেখতে পাচ্ছেন পিন নাম্বার 29 থেকে STI, এটা একটা জাম্পিং করে দিলাম। তো এটা দেওয়ার পরে দেখা যাক কি রেজাল্টটা আসে। আমি এখন এটা আপনাদের সবার মাঝে শেয়ার করবো। শুধু এই পাশে এসে দাও, এই পাশে প্লাগটা দাও। ফ্ল্যাশটা অফ করে শুরু করে এখানে না, ফ্ল্যাশ অন হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফিক্স চলে এসেছে, চ্যানেল, এই সব লোগো সবকিছু চলে এসেছে। এখন যদি আবার ছবি লাগাই, তাহলে কিন্তু ছবিও আসবে, সবই আসবে। তো এটার একটা গোপন একটা জায়গা, সিক্রেট আর কি। এটা অনেকেই জানে না। যারা জানেন না তারা আমাদের ভিডিও দেখে, যারা জানেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি।